So everybody knows what a antigen is and what antibody is, correct? তাই তো, অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্লিয়ার? আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির যে ইন্টারঅ্যাকশন হচ্ছে সেটা আগের দিন পড়ালাম, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশনস, হ্যাঁ সমস্ত কিছু, তাই তো? প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন পড়েছো তো? ওকে, নাও অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশনটা ছাড়া এই যে আমাদের বডির মধ্যে যে সমস্ত ফরেন অ্যান্টিজেন্স আসছে, সাপোজ কোনো পোলেন গ্রেন আসলো, কোনো ব্যাকটেরিয়া আসলো, কোনো ভাইরাস আসলো, তো হাউ ডাজ দ্য বডি হ্যান্ডেল দেম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ফরেন অ্যান্টিজেন হ্যান্ডেল করছে। আবার কিছু ইন্টারনাল অ্যান্টিজেন্স রয়েছে, সেগুলোকে কি করে হ্যান্ডেল করছে। হাউ ডাজ দ্য রেসপন্স, ইমিউন রেসপন্স অকার, ইন দ্য সেন্স এই যে অ্যান্টিবডি প্রোডাকশনটা কিভাবে হচ্ছে। সাপোজ তোমার একটা ভাইরাস ঢুকলো শরীরের মধ্যে, হাউ দ্য ভাইরাস ইজ গেটিং ট্র্যাপড অর ডিস্ট্রয়েড, হু ইজ রেসপন্সিবল ফর দ্য থিং। তো এইগুলো হচ্ছে দ্য পার্ট অফ ইমিউন রেসপন্স, ঠিক আছে? তো ইমিউন রেসপন্স ইজ আ ভাস্ট চ্যাপ্টার, ইজ আ ভাস্ট টপিক, যার মধ্যে কিনা উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য টাইপস অফ ইমিউন রেসপন্সেস। একটা টাইপ অফ ইমিউন রেসপন্স তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন, রাইট? So any kind of antigen you are having in your system, a foreign antigen, automatically the body will develop some antibodies, correct? আরেকটা টাইপ অফ ইমিউন রেসপন্স হচ্ছে সাইটোটক্সিক রেসপন্স, ওকে? তো সেখানেও কিছু ফ্যাক্টরস রয়েছে, আর প্রত্যেকটা জিনিসের মধ্যে there will be some cells, either there will be some B cell or there will be some T cell, ঠিক আছে? তো এই বি সেল কি করে ম্যাচিউরেশন হচ্ছে, সেখান থেকে কি করে অ্যান্টিবডি হচ্ছে, টি সেল থেকে কি কি হচ্ছে, টি সেলের ট্রিগারিং ফ্যাক্টর কি কি, কি করে জিনিসটা মানে ডিরেক্টেড হচ্ছে টু দ্য অ্যান্টিজেন, সো দ্যাট উই উইল রিড, ঠিক আছে? যে জায়গাটা বুঝতে পারবে না, কাইন্ডলি নোট ইট ডাউন, ইউ হ্যাভ টু রিড ইট আগেন। একবারে পুরোটা বুঝবে সেরকম কোনো কথা নেই, বাট উইল সি। আচ্ছা, এটা আমি বললাম যে অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশন যেরকম পড়লে, সেরকম any kind of antigens that you are having in the system or any kind of antigen the body is countering, they will develop a specific response. সবসময় যে অ্যান্টিবডি মানে যে এফেক্টর সেলটা সেটা স্পেসিফিক সেটা নাও হতে পারে, এফেক্টর সেল ক্যান বি নন স্পেসিফিক অলসো, বাট এফেক্টর সেল যে অ্যান্টিবডিটাকে টার্গেট করবে দ্যাট ইজ স্পেসিফিক, ঠিক আছে? আচ্ছা, humoral immunity or antibody-mediated immune response, that is called AMI, and another one is cell-mediated immune response, that is called CMI. তো দুটো ইমিউন রেসপন্স হচ্ছে আমাদের বডিতে হয়, একটা হচ্ছে বাই প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ, আর একটা হচ্ছে বাই প্রোডাকশন অফ সাম সেলস। উইল সি হোয়াট সেল ইট ইজ, মোস্টলি ইট ইজ টি সেলস। আচ্ছা, তাহলে কি হলো, হিউমারাল অ্যান্টিবডি রেসপন্স কি বলছে, দে অলওয়েজ প্রোভাইড প্রোটেকশন টু দ্য হোস্ট, দ্যাট ইজ টু দ্য হিউম্যানস, বাই সিক্রিটিং অ্যান্টিবডিজ। তাহলে এগুলো কোন অ্যান্টিজেনের ক্ষেত্রে কাজে লাগছে না, যে অ্যান্টিজেনগুলো হচ্ছে, দেখো কি বলছে, মাইক্রোবিয়াল অ্যান্টিজেন্স দ্যাট আর সার্কুলেটিং ফ্রিলি ইন দ্য বডি, নট ফর দ্য ইন্টারনাল অ্যান্টিজেন্স, ঠিক আছে? আচ্ছা, যেগুলো ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন আছে, সেই ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনগুলোতে এগুলো খুব একটা কাজ করে না, বিকজ দ্য অ্যান্টিবডিজ আর নট ডিরেক্টেড ইনসাইড দ্য সেল, ইট হ্যাজ টু বি প্রেজেন্ট এক্সট্রাসেলুলার। আচ্ছা, তাহলে কি হলো, দ্য অর্গানিজমস আর ভেরি ক্লেভার। শুধু যদি AMI থাকতো আর হিউমারাল ইমিউনিটি থাকতো, তাহলে দ্য অর্গানিজমস উড হ্যাভ থট দ্যাট আমরা তো সেলের মধ্যে ঢুকে গেলেই দেয়ার ইজ নো অ্যান্টিবডি অ্যাটাক, নোবডি উইল বি এবল টু কিল আস, উইল বি ইমমর্টাল। সেটা তো হয় না। So that is why the body has developed a counter response for the intracellular organism or intracellular antigens, that is called cell-mediated immune response or CMI, ঠিক আছে? দুটোর দুরকম অ্যাকশন, দুটোর দুরকম পাথওয়ে, দুটোর দুরকম ট্রিগারিং ফ্যাক্টর এবং দুটোর দুরকম আউটকাম, কমপ্লিটলি ডিফারেন্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে দিস টু থিংস আর লিঙ্কড। কি করে লিঙ্কড না, আচ্ছা এখানে বলছি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সের মধ্যে যে সেলটা রেসপন্সিবল ফর দ্য হোল থিং, দ্যাট ইজ আ টি সেল, ওকে? সো ইট ক্যান বি আ সাইটোটক্সিক টি সেল। এছাড়াও আরও কিছু কিছু সেল আছে, যেমন ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফাজেস অ্যান্ড সাম গ্রানুলোসাইটস,
যেটা কিনা এর এফেক্টিভ যে ফাংশনটা সেটাকে করে। বাট মোস্টলি ইট ইজ আ সাইটোটক্সিক টি সেল। আচ্ছা, এই যে বললাম ইন্টারডিপেন্ডেন্স বিটুইন সিএমআই অ্যান্ড এএমআই, এই ডিপেন্ডেন্সটা কি দেখো, AMI and CMI highly dependent because the cytokines that are released from the T cell, তার মানে CMI এর যে cytokines গুলো that stimulate the B cell to produce specific antibody or class switching, ঠিক আছে, we'll see. কিছু কিছু সময় দেখো কি বলছে, the effector cell of CMI such as macrophages or NK cells, এইগুলো they use some antibodies as receptors to recognize the টার্গেট সেল। মানে ম্যাক্রোফাজ আর এনকে সেল যদি ছেড়ে দাও তাহলে ও দেখবে ওর স্পেসিফিক অ্যান্টিবডি কোথায় আছে। সাপোজ একটা অ্যান্টিজেনকে একটা অ্যান্টিবডি অলরেডি বাইন্ড করে বসে আছে, ইফ ইউ রিলিজ দ্য ম্যাক্রোফাজ ইন দ্যাট পোর্শন, ইফ দ্য ম্যাক্রোফাজ ইজ সেন্সিটিভ টু দ্যাট অ্যান্টিবডি, ইট উইল ক্যাপচার দ্যাট অ্যান্টিবডি অ্যান্ড ক্রিয়েট দ্য ডিস্ট্রাকশন, ঠিক আছে। তো দে আর সেন্সিটিভ অ্যান্ড দে আর স্পেসিফিক টু দ্য রিসেপ্টার্স, ঠিক আছে। তো এইগুলো ইন্টারডিপেন্ডেন্সি রয়েছে। সাপোজ এই যে এখানে কি বলছে না, নাইভ বি সেল থেকে যখন অ্যান্টিবডি সিক্রিজিং প্লাজমা সেল হচ্ছে, দেয়ার ইজ আ রোল ফর দ্য ডিপেন্ডেন্স অফ দ্য সাইটোকাইনস, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়াল ইভেন্ট বোথ দ্য ফেনোমেনন, যে সিএমআই হোক কিংবা এএমআই হোক, ইনিশিয়ালি দেয়ার আর সাম পাথওয়ে উইচ ইজ কমন টু বোথ। কি কি পাথওয়ে হচ্ছে না, অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করতে হবে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে টি হেল্পার সেলের একটা বিশাল রোল আছে। The T helper cell must be differentiated into TH1 and TH2, T helper cell 1 and T helper cell 2. আচ্ছা, অ্যান্টিজেন প্রেজেন্টেশন কেন করতে হবে উইল সি। ফার্স্ট উইল কনসেন্ট্রেট অন দ্য হেল্পার টি সেল। এই যে নাইভ মানে কি, নাইভ মানে হচ্ছে নট এক্সপোজড, দ্য পারসন হু ডাজন্ট নো এনিথিং, দ্য পারসন হু ইজ ভেরি কি বলবো আননোন টু ফ্যাক্টস, দ্যাট ইজ কল্ড নাইভ। তো নাইভ টি সেল যখন আসছে সেটাকে বলে TH0, সেখান থেকে ইট হ্যাজ টু বি ডিফারেন্সিয়েটেড ইন্টু TH1 অ্যান্ড TH2, ঠিক আছে। এই TH1 অ্যান্ড TH2 আর দ্য সেলস which will be the immune regulators for the pathway. TH1 will be secreting the cytokines যেটা কিনা CMI তে হেল্প করবে, cell mediated immunity. TH2 will be helping in the production of the B cell, that will be helping in the production of antibody humoral immunity, বোঝা গেল। So TH1 is a kind of promoter for the antibody-mediated immunity or humoral, and TH1 is for the CMI, cell-mediated immunity. আচ্ছা, এবারে দেখো কি বলছে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে হবে বিকজ the cells are not programmed to engulf the whole antigen as it is there. মানে কি বলছে, প্রত্যেক কটা অ্যান্টিজেনকে ছোট ছোট পেপটাইডে ভাঙতে হয়, আদারওয়াইজ দ্য সেল উইল নট রেকগনাইজ। তো ফ্রি অর নেটিভ অ্যান্টিজেন রেকগনাইজ করতে পারবে না, দে হ্যাজ টু বি ব্রোকেন ডাউন ইন্টু স্মলার পেপটাইডস। সেই পেপটাইডসগুলোর সাথে কি হবে না, MHC একটা হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। তো MHC ক্লাস 1 আর ক্লাস 2 প্রোটিন আছে, তো MHC ক্লাস 1 আর ক্লাস 2 প্রোটিনটা কম্বাইন্ড হবে, সেই যে জিনিসটা হলো দ্যাট উইল বি রেকগনাইজড বাই সাম সেলস, that will be recognized by some cells which are called antigen presenting cells. So presentation of antigenic peptides to helper T cell via MHC class 2 এবং cytotoxic T cell via MHC class 1. তার মানে কি বলছে, antigen presenting cells are those cells, suppose dendritic cell আছে, কিছু ম্যাক্রোফাজ আছে, কিছু B cell আছে, যেখানে কিনা they present antigen with MHC class 2 to helper T cell, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ট্রিক্টলি এপিসি, প্রফেশনাল আর নন প্রফেশনাল এপিসি আমি এরপরের স্লাইডটায় আছে, দেন উইল হ্যাভ আ লুক। সি, প্রফেশনাল এপিসি মানে হচ্ছে দে আর ডিজাইন টু ফাংশন অ্যাজ এপিসি অনলি। তার মধ্যে কি আছে, ডেন্ড্রাইটিক সেল, দেন ইউ হ্যাভ ম্যাক্রোফাজেস, দেন ইউ হ্যাভ বি সেল, ওকে। আর নন প্রফেশনাল এপিসি মানে হচ্ছে যেগুলো অকেশনালি দে উইল বি প্রেজেন্টিং টু দ্য টি সেল। Professional APC always will be presenting with the antigen, and non-professional will be sometimes they will present the antigens to the T cell. So they have different other functions also. তার মধ্যে ফাইব্রোব্লাস্ট থাকবে, প্যানক্রিয়াটিক বিটা সেল এটসেট্রা এটসেট্রা অনেক আছে, যেগুলো হচ্ছে not the major APCs. The major APC you can write is the dendritic cell, ঠিক আছে। আরেকটা kind of dendritic cell আছে, we'll see later, that doesn't function as APC, but for now you remember that APC, dendritic cell will act as a pure APC
which will present the antigen to the cells of the immune system. Acha. So antigenic processing pathway, look at this chart. It seems a very complicated chart, but if you see, start from here, এই উপরেরটা থেকে নিচে আসবো, ওকে? এই যে হলুদটা কি আছে, this is the host cell. অ্যান্টিজেনটা ঢুকে আছে, what is this? A gram negative rod, correct? So GNB is antigen. তো অ্যান্টিজেনটা কি হলো? It is internalized antigen digested by the cell. তারপরে কোথায় গেল? It can enter this pathway or it can enter this pathway. ঠিক আছে? এই পাথওয়েটাতে যদি এন্টার করে, then it is called endocytic pathway, and this pathway is called cytosolic pathway. কেন দুটো ডিফারেন্স হলো? এই cytosolic pathway কি বলছে? It is the endogenous antigen. Cytosolic pathwayতে only the endogenous antigen will be presented. Endocytic pathwayতে the exogenous antigens such as extracellular microbes and toxins are processed. তাই জন্য দুটো ডিফারেন্ট পাথওয়ে। আচ্ছা, cytosolic pathwayতে there are MHC Class I and CD8. Endocytic pathwayতে there are MHC Class II and helper T-cell. এগুলো একটুখানি 2-3 বার পড়লে জিনিসটা বুঝতে পারবে এবং 2-3 বার পড়লে জিনিসটা মনে থাকবে। প্রথমবারে হয়তো অনেক সময় একটু লাগতে পারে যে একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কি হলো? cytosolic pathwayতে MHC Class I, as I said, এখান থেকে গেল helper T-cell, cytotoxic T lymphocyte, সেখান থেকে it will be processed. Endocytic pathwayতে কি হলো? Again a T-cell receptor, activated TH cell, সেখান থেকে cell-mediated response থেকে humoral response হলো, there will be production of antibodies. এই দেখো, এটা B cell হলো, B cell already primed with some antibodies over it. এই antigen থেকে there will be production of the plasma cells. সেই plasma cell অনুযায়ী specific antibodies will be produced and the specific antibodies will be bound with the antigen. তারপরে সেই antigen antibody complexটা will be presented elsewhere for the destruction or for whatever it is. ওকে, তাহলে দুটো পাথওয়েতে ঢুকলো, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার অ্যান্টিজেন, কোন পাথওয়েতে গেল? হ্যাঁ, এন্ডোসাইটিক পাথওয়ে, আর ইন্ট্রাসেলুলারটা সাইটোসলিক পাথওয়ে। ওকে, আচ্ছা, এবারে হলো অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেল। ঠিক আছে, এই এখানে দেখো টি হেল্পার সেল কোথায় আছে লেখা, বোঝা যাচ্ছে, এই যে টিএইচ সেল, দেখছো, দিস আর টিএইচ সেল। তো অ্যাক্টিভেশনটা কি করে হবে? টি হেল্পার সেল যদি অ্যাক্টিভেট না হয়, ওই জন্য বলেছিলাম যে দুটো সাবসেটে যাবে, একটা TH1 TH2। তো TH শুড বি অ্যাক্টিভেটেড। তো অ্যাক্টিভেটেড সিগন্যাল লাগে প্রত্যেকটা জিনিসের অ্যাক্টিভেট করতে গেলে। মেবি ইট ইজ আ টি সেল, মেবি ইট ইজ আ বি সেল, there will always be some signals which are required. কি কি সিগন্যাল? অ্যান্টিজেন স্পেসিফিক সিগন্যাল। মানে কি? এই যে এইটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, উপরের হলুদটা, ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাজ আ ডেন্ড্রাইটিক সেল। নিচেরটা হচ্ছে একটা টি সেল, টি হেল্পার সেল। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা টি হেল্পার সেলকে প্রেজেন্ট করবে কি করে অ্যান্টিজেনটা? নিউ ওয়্যার দ্য অ্যান্টিজেন ইজ, দিস ওয়ান ইজ দ্য অ্যান্টিজেন, পিঙ্কটা, এটা হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, তো এপিসি কি করেছে? ইউ সি, এপিসি হ্যাজ প্রেজেন্টেড দ্য অ্যান্টিজেন উইথ আ ক্লাস 2 MHC ওভার দ্য সারফেস। ওকে, তাহলে ক্লাস 2 হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, সেখানে অ্যান্টিজেনটা রয়েছে, সেই জিনিসটা নিয়ে কোথায় চলে গেল? টিএইচ সেল। এবার টিএইচ সেল কি দেখলো না, টিএইচ সেলের উপরে একটা আছে টি সেল রিসেপ্টার। এই দেখো সবুজ মতো একটা জিনিস, এরকম ওয়াই এর মতো। সো দ্যাটস আ টি সেল রিসেপ্টার। তো এই টি সেল রিসেপ্টার কি করলো? দে উইল বি রেকগনাইজিং দ্য পেপটাইড অ্যালং উইথ দ্য ক্লাস 2 হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। সেখান থেকে একটা সিগন্যাল জেনারেট হবে, সেই সিগন্যাল থেকে, সেই সিগন্যালটাকে আমরা বলবো অ্যান্টিজেন স্পেসিফিক সিগন্যাল, বিকজ দ্য অ্যান্টিজেন ইজ দেয়ার। আচ্ছা, হেল্পার টি সেলের কিছু ক্লাস্টার ডিফারেন্সিয়াল মলিকিউল আছে CD28, সেখান থেকে একটা কো স্টিমুলেটরি সিগন্যাল তৈরি হবে। ঠিক আছে, আরেকটা সিগন্যাল তৈরি হবে বিকজ অফ অ্যাক্টিভেশন অফ সাইটোকাইন, ইন্টারলিউকিন 1। তাহলে তিনটে সিগন্যাল আমার লাগবে, একটা হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিক সিগন্যাল, একটা হচ্ছে কো স্টিমুলেটরি সিগন্যাল, আর একটা হচ্ছে সাইটোকাইন সিগন্যাল। ঠিক আছে, তিনটে লাগলো, দ্য অ্যাক্টিভেশন অফ দ্য হেল্পার টি সেল ইজ ডান, দেন দ্য হেল্পার টি সেল উইল বি ডিফারেন্সিয়েটেড ইনটু the other subsets, that is TH1 TH2। আর সেখান থেকে দেখো কি হলো, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল, তারপরে ক্লোনাল এক্সপ্যানশন, তারপরে এফেক্টর টি সেল, তারপরে মেমোরি টি সেল। অটোমেটিক্যালি যেরকম হয় যে দ্য লিনিয়েজ উইল বি এক্সপ্যান্ডেড।
আচ্ছা, TH আর TH2 সেল, ব্যাক এখানে চলে যাও, TH TH2 সেল এখানে কি ছিল, TH1 and TH2। TH1 এ কি কি প্রোডাকশন হচ্ছে, ইন্টারলিউকিন 2, TNF বিটা and INF গামা। আর TH2 তে ইন্টারলিউকিন 4, 5, 6, 10, 13। ওকে, সেরকমই এটা এখানে লেখা রয়েছে, দ্যাট ইজ জাস্ট আ পিকচার। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, বিকজ TH1 will be responsible for CMI and TH2 will be responsible for the stimulation of B cells। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যে মেমোরি টি সেলও মানে প্রোডাকশন হচ্ছে, তো মেমোরি টি সেলের ফাংশন হচ্ছে লং লিভড একটা মেমোরি থাকবে, যদি ফার্দার কিছু ইনফ্লামেশন কিংবা ইনভেশন হয়, দেন দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ আ কুইক রেসপন্স। নাও সেল মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে যদি আসি, তাহলে কোথায় কোথায় জিনিসটা আমাদের হেল্প করে, সেটা হচ্ছে যে কোনো টাইপ অফ অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম। অ্যাজ আই টোল্ড, cell mediated immunity is mostly responsible for the destruction of the intracellular organism or intracellular antigens। তাহলে intracellular organism and tumor cells, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু CMI has got a major role to play, but that doesn't mean that CMI can execute anything which is intracellular or CMI can execute anything which is a tumor, তাহলে তো লোক মরতই না, then there would not have been any death from cancer, then there would not have been any death from any infection, তাই নয় কি? তো there are limitations of course। আচ্ছা আচ্ছা, এফেক্টর সেলটা দেখো, যেটা বলছিলাম যে আলটিমেটলি এই টি সেল পাথওয়ে সেল মিডিয়েটেড ইমিউনিটি এক্সিকিউট করে লাভটা কি হবে। সো দ্য এফেক্টর সেল যারা করবে তারা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, যেটা মেজর, which is a very specific, then you have NK cells, then you have some macrophages, neutrophil and which perform something called ADCC। আসবো ADCC তে পরে আসবো। আচ্ছা, cytotoxic T lymphocytes কি করছে না, they also are activated by some signals, I'll not go into the details of it, but ওই রকমই জিনিস MHC1 co-stimulatory signal, cytokine signal, এসব ক্ষেত্রে cytotoxic T cells are activated। cytotoxic T cell activate করে কি হবে, after activation they will be producing two types of enzymes, what is a perforin, one is a perforin and another one is a granzyme। পারফোরিনের কাজ কি, পারফোরিনের কাজ হলো যে সেলটা টার্গেট করলো সেই সেলটার মধ্যে গিয়ে the perforin, as the name suggests, it will create a pore, wherever the pore is created the granzyme will be introduced inside the cell। হলো, তো গ্র্যানজাইম ইন্ট্রোডিউস করে কি হলো, গ্র্যানজাইম will, they are basically some proteases, you have read biochemistry, so they are some proteases which causes the cell destruction by apoptosis। apoptosis কোন পাথওয়ে দিয়ে করছে, the caspase pathway, ঠিক আছে। তো ultimately from the cytotoxic T cells the cells are perforated by some perforins, সেখান থেকে granzymes are introduced, granzymes do the destruction of the cell by the caspase pathway, ঠিক আছে। তো that is how the apoptosis is generated, for which the CTL is activated, ঠিক আছে। তো this is how the CTL is actually doing the target cell lysis। আচ্ছা, এছাড়াও there are NK cells, as I told, natural killer cells, ঠিক আছে। ন্যাচারাল কিলার সেলস এর মেকানিজমটা একটু ডিফারেন্ট। তারা কারা না, ন্যাচারাল কিলার সেলস আর গ্র্যানুলার লিম্ফোসাইটস, যেটা কিনা 10 to 15% অফ দ্য ব্লাড লিম্ফোসাইটস দ্বারা দে আর কনস্টিটিউটেড। আচ্ছা, মেকানিজম অফ ন্যাচারাল কিলার সেলটা একটু আলাদা, বিকজ ন্যাচারাল কিলার সেল ডাজন্ট হ্যাভ দিস গ্র্যানজাইম অ্যান্ড পারফোরিন। কি করে তারা মারবে, দেয়ার অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন অ্যাক্টিভিটি অফ ইনহিবিটরি রিসেপ্টার্স। সেই ইনহিবিটরি রিসেপ্টার গুলো কিন্তু ওই সেলের গায়ে থাকতে হবে, তা নাহলে কিন্তু রেকগনিশন হবে না। সো দিস কনস্টিটিউট দ্য ফাংশন অফ দ্য এনকে সেল। রিডিউসড MHC1 এক্সপ্রেশন যদি থাকে তাহলেই কিন্তু এনকে সেল অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে। এই MHC1 হচ্ছে এই কমপ্লেক্সটা, দেখো এখানে আছে, সি MHC1 ক্লাস, there is no killing, but যদি রিডিউস থাকে then there is a killing of NK by NK cells by again some perforins and granzyme mechanism। শুধু কি এই ক্লাস 1 MHC প্রোডাকশনটা মানে কমতে হবে, it should not be there, otherwise the killing doesn't happen, ঠিক আছে।
তো রিডিউসড MHC1 এক্সপ্রেশনটা কিন্তু এটা মনে রাখবে যে NK cells destroy the molecules by when the molecules are having a reduced MHC1 expression on their surface. Acha, next comes antigen-dependent cell-mediated cytotoxicity, ADCC, which is another part of this phenomena. যেখানে কি বলছে না অ্যান্টিবডি কোটেড টার্গেট সেল। এখানে আমি বললাম প্রত্যেক সময় যে এফেক্টর সেলটা স্পেসিফিক হতে হবে তার কোনো মানে নেই। সি অল দ্য সেলস আর নন স্পেসিফিক। এখানে সাইটোটক্সিক ডিস্ট্রাকশন হবে, বাট দ্য সেলস আর নট স্পেসিফিক বিকজ অলরেডি অ্যান্টিবডি যে কোড করে আছে অ্যান্টিজেনটাতে দ্যাট ইজ স্পেসিফিক, and this cell is recognizing this antibody, so automatically this becomes a specific. Individual cell ta non specific hote pare, but whenever the antibody is coating the antigen, automatically the whole scenario becomes specific. তাহলে কি হলো না non specific cytotoxic cell এর মধ্যে কি থাকে না they process a receptor called FC receptor. এই FC রিসেপ্টরটা ওই অ্যান্টিবডি কোটেড যে সেলটা তার FC পোর্শনে বাইন্ড হবে। And whenever the binding is happening, the target cell are coated with specific antibody, they তখন একটা নন স্পেসিফিক একটা এফেক্টর লাইসিস কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। দ্যাট লাইসিস ইজ কল্ড অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার লাইসিস। এখানে কারা কারা করছে NK সেল, নিউট্রোফিল, ইওসিনোফিল, ম্যাক্রোফাজেস, মোনোসাইট। So just remember that NK cell is responsible for non-specific target cell lysis also by the ADCC pathway. কিভাবে কিভাবে করছে, কে কোন এনজাইম দিয়ে করছে সেটা লেখা আছে। সি ইওসিনোফিলস অলসো পার্টিসিপেট ইন ADCC। কোথায় কোথায় পার্টিসিপেট করছে না হেলমিন্থ ইনফেকশন যদি হয় there will be antibody which is raised which is IgE. So whenever there is a helminth or worm infection, the IgE gets elevated and eosinophil is responsible for the ADCC. That is why আমরা পাই যে eosinophilia হয়ে গেল। Why the eosinophilia? Because already the production is increasing, because তোমার এখানে IgE টাই কিন্তু ওর antibody which they are recognizing and which they are doing the destruction by the ADCC, ঠিক আছে। They try to do it but সবসময় হয়ে ওঠে না। তাই যদি হতো তাহলে প্রত্যেকটা পেশেন্ট যাদের IgE বেশি আছে, ইওসিনোফিল বেশি আছে, তাহলে তার কোনো ওয়ার্ম ইনফেকশনই হতো না, বিকজ ইট ইজ নট 100% প্রোটেক্টেড। আচ্ছা, ম্যাক্রোফাজ কিভাবে করছে না দে রিলিজ সাম ফ্যাক্টরস কল্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, দ্যাট ইজ দেয়ার উইথ দ্য ম্যাক্রোফাজেস। আচ্ছা, দেন উইল কাম টু দ্য লাস্ট পোর্শন অর দ্য সেকেন্ড আর্ম which is a humoral immunity or the humoral immune response. Humoral মানে কি there will be activity or there will be involvement of antibodies, correct? তো antibodies যেখানে আছে সেখানে automatically you have to have a B cell, you have to have a plasma cell, and you have to have some specific drive thing which tells the plasma cell, okay, you produce this antibody, okay, you produce that antibody, okay, because antibodies are very specific. আচ্ছা, তো কি হলো স্টেপস অফ AMI টা বোঝো এবার। ফার্স্টে হচ্ছে বি সেলটা অ্যাক্টিভেট করতে হবে, সিমিলার টু দ্য CMI, দ্য টি সেল ওয়াজ অ্যাক্টিভেটেড, হিয়ার দ্য বি সেল উইল বি অ্যাক্টিভেটেড। বি সেল অ্যাক্টিভেট করার পরে সেটা ক্লোনাল এক্সপ্যানশন এবং ডিফারেন্সিয়েশন হবে এবং সেটা তারপরে এফেক্টর ফাংশনে যাবে। সেটা এফেক্টর ফাংশনটা নিউট্রালাইজেশন হতে পারে, অপসোনাইজেশন হতে পারে, কিংবা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনও হতে পারে। আচ্ছা, এই যে ক্লোনাল এক্সপ্যানশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন কোথায় হয় এটা বলো দেখি, কোথা থেকে প্রোডাকশন হচ্ছে বি সেল? বোন ম্যারো। তারপরে কোথায় যায়? কোথায় তার এফেক্ট জায়গাটা কোথায়? where are they situated? কোথায় যায় বি সেল? হ্যাঁ, থাইমাস। সি আমি বলছি এই যে এই জায়গাটা দেখো, লুক অ্যাট দিস চার্ট, ভেরি ভেরি ক্লিয়ারলি ইট ইজ রিটেন, ঠিক আছে। ফার্স্টে কোথায় যাচ্ছে না এখানে দেখো, দাঁড়াও এক মিনিট, এই জায়গাটা লেখা আছে। প্রথমে হচ্ছে নাইভ বি সেল, নাইভ টি সেল যেমন ছিল, নাইভ বি সেল সদ্য সদ্য জন্মেছে, দে আর নট এক্সপোজ টু এনি অ্যান্টিজেন, ওকে। তো তারা কি করছে, দে আর রিলিজ ফ্রম দ্য বোন ম্যারো। বোন ম্যারো থেকে রিলিজ করে কোথায় যাবে? দে উইল গো টু দ্য লিম্ফয়েড অর্গানস। নো, লিম্ফয়েড অর্গানস কোথায় আছে?
স্প্লিন, কারেক্ট। আর কোথায় আছে? লিম্ফ নোড। তাহলে কর্টেক্স অফ দ্য লিম্ফ নোড অ্যান্ড মার্জিনাল জোন অফ দ্য স্প্লিন, সেখানে যাবে। সেখানে দে উইল বি অ্যাগ্রিগেটিং টু ফর্ম প্রাইমারি লিম্ফয়েড ফলিকলস, ঠিক আছে। সেখান থেকে অ্যান্টিজেন কিছু নেই, তারপরে ঢুকলো অ্যান্টিজেন। অ্যান্টিজেন ঢোকার পরে কি হলো? whenever the antigen is entering the body, that antigen will be recognized by the B cell receptor. B cell receptor যেই recognition করলো, with the help of CD4 cells, some B cells are getting activated. সেখান থেকে activated B cells starts having proliferation. Then the movement occurs, then the maturation occurs and the plasma cell starts developing. আচ্ছা, কি হলো না? ফর্মেশন অফ সেকেন্ডারি লিম্ফয়েড ফলিকলস কোথায় হচ্ছে না? জার্মিনাল সেন্টার। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ আস্কিং। যে জার্মিনাল সেন্টারে হচ্ছে। জার্মিনাল সেন্টারটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ডার্ক জোন, একটা লাইট জোন। সাম থিংস হ্যাপেন্স ইন দ্য ডার্ক জোন। কি কি হয় না? প্রলিফারেশন অ্যান্ড মিউটেশন অকার্স। আর লাইট জোনে কি হয়? সিলেকশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ফার্স্টে সিলেকশন ডিফারেন্সিয়েশন হয়, তারপর প্রলিফারেশন মিউটেশন হয়, দেন দেয়ার আর প্রোডাকশন অফ দ্য অ্যান্টিবডিজ। ফাইনাল ডিফারেন্সিয়েশন হয়ে দে আর মানে গিভেন রাইজ টু প্লাজমা সেলস। প্লাজমা সেলস থেকে অ্যান্টিবডি সিক্রিশন, মানে সেখান থেকে তোমার অ্যান্টিবডি আসবে, এবং আরেকটাও সেল লিনিয়েজ হবে, সেটা হচ্ছে মেমোরি বি সেল। অটোমেটিক্যালি লাইক মেমোরি টি সেল, দেয়ার উইল বি মেমোরি বি সেল। তো মেমোরি বি সেল উইল বি লং লিভড, এবং ফিউচার এক্সপোজারে দে উইল বি র্যাপিড প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ। সো দ্যাট ইজ দ্য ফাংশন অফ মেমোরি বি সেল। তাহলে কি হলো? বোন ম্যারো থেকে নাইভ বি সেল, প্রাইমারি ফলিকল থেকে অ্যান্টিজেন এক্সপোজার পেলো, অ্যান্টিজেন এক্সপোজার থেকে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে জার্মিনাল সেন্টারে এলো, ডার্ক জোন মিউটেশন হলো, লাইট জোনে সিলেকশন হলো, প্লাজমা সেল তৈরি হলো, প্লাস মেমোরি সেল তৈরি হলো, আবার প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হলো। দ্যাট ইজ হাউ ইট অকার্স। বুঝেছো? সো দিস ইজ দ্য পাথওয়ে ইউ শুড রিমেম্বার, ঠিক আছে। বি সেল অ্যাক্টিভেশন পাথওয়ে যখন আসবে, তখন ইউ হ্যাভ টু রাইট দিস থিংস, এবং ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস থিংস, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা পিকচারের মধ্যে সমস্ত কিছু আছে, টোটাল বি সেল পাথওয়েটা। কি বলছে দেখো, the B cell entering this population. So this is kind of a naive B cell যেটা antigen exposure পেলো, then they are entering the germinal center. Germinal center এটা হচ্ছে তোমার ডার্ক জোন, ঠিক আছে। ডার্ক জোনে কি হলো দেখো, the activated B cell তাকে আমরা বলবো সেন্ট্রোব্লাস্ট। সেন্ট্রোব্লাস্ট থেকে they undergo some somatic mutation, সেই সোম্যাটিক মিউটেশনটাকে বলবো হচ্ছে actually somatic mutation টা কেন হয়? because of the antigenic exposure, because of the drive that they have to proliferate and move to the effector তোমার B cell। সেখানে কি হবে, এই যে মিউটেশন গুলো, এই মিউটেশন গুলো খুব এরাটিক, মিউটেশন গুলো প্রচন্ড রেগুলার এবং প্রচন্ড একটা মানে ফিক্সড সিকোয়েন্সে হয় না। তো বিকজ এই সোম্যাটিক হাইপার মিউটেশনস গুলো খুব ভ্যারিয়েবল মানে রিজনস গুলোতে হচ্ছে, ইমিউনোগ্লোবুলিনের একটা ভ্যারিয়েবল রিজনে হচ্ছে, তো সেই র্যান্ডম মিউটেশনের জন্য কি হলো, এই যে সেলটা, তার যে সেলুলার তোমার মানে আউটার স্ট্রাকচার, সেই সেলুলার আউটার স্ট্রাকচারে কিন্তু হাই অ্যান্ড লো অ্যাফিনিটি মেমব্রেন ইমিউনোগ্লোবুলিন তৈরি হলো। কিছু হাই অ্যাফিনিটি হলো, কিছু লো অ্যাফিনিটি হলো, ঠিক আছে। এবারে হাই অ্যাফিনিটি আর লো অ্যাফিনিটি যেই তৈরি হলো, অটোমেটিক্যালি the thing which is a high affinity IG membrane having B cell, সেইটা কিন্তু সিলেকশন হয়ে they will be going into the light zone। যেগুলো লো অ্যাফিনিটি সিলেকশন হলো, লো অ্যাফিনিটি IG মেমব্রেন আছে, সেই লো অ্যাফিনিটি গুলো কিন্তু there will be going in for the destruction, because that is unstable, that is not good for the antibody production or for the memory cells। So low affinity B cells or the centrocytes are taken away by some macrophages, which is called the tingible body macrophage, ঠিক আছে। দুম করে একটা কোশ্চেন এসে গেল, tingible body macrophage কোথায় থাকে? আকাশ থেকে পড়েছে। This is where they are situated, and that is their function for the destruction of the or apoptosis of the low affinity centrocytes, তাই তো। সেন্ট্রোব্লাস্ট ছিল অ্যাক্টিভেটেড, হাইপারমিউটেশন হলো, দে আর কনভার্টেড ইনটু সেন্ট্রোসাইটস। তো লো অ্যাফিনিটি সেন্ট্রোসাইট গুলো আর ডিস্ট্রয়েড বাই দ্য টিনজিবল বডি ম্যাক্রোফাজেস। আচ্ছা, এবারে কি হলো দেখো, দ্য হাই অ্যাফিনিটি সেন্ট্রোসাইট দে মুভ অন টু লাইট জোন।
লাইট জোনে গেল, লাইট জোনে গিয়ে কে বসে আছে? সি দ্য বিগ স্ট্রাকচার হিয়ার, মাকড়সার মতো দেখতে। হোয়াট ইজ দ্যাট? ডেনড্রাইটিক সেল। আগে ডেনড্রাইটিক সেল কোথায় পড়লাম? হ্যাঁ, so I told dendritic cells are mostly concentrated for APC, antigen presenting cell. They are professional APCs. But here we have another dendritic cell which is not a APC. এখানে কি করছে? They are capturing these centrocytes and they are processing them for their final pathway. কি করছে দেখো? Follicular dendrocyte, হ্যাঁ, এফডিসি, এর নাম হচ্ছে ফলিকুলার ডেনড্রাইটিক সেল। এখানে আছে, দাঁড়াও, এই যে ফলিকুলার ডেনড্রাইটিক সেল। ফলিকুলার ডেনড্রাইটিক সেল, দে ডু নট অ্যাক্ট অ্যাজ এপিসি, ফার্স্ট পয়েন্ট। দে ডু নট এক্সপ্রেস এমএইচসি ক্লাস 2। কি কালে করছে এরা? দে আর অ্যালাউইং দ্য সেন্ট্রোসাইটস টু বাইন্ড অ্যান্টিজেন। They are selecting the high affinity B cells or the centrocytes, and they are having the factor that they will be the thing that is responsible for the maturation of the B cell. তার মানে follicular dendritic cell ছাড়া কিন্তু the B cell will not move, they will not be matured, correct? তারপরে কি হচ্ছে, এইখান থেকে দেখো এই অ্যান্টিজেন এক্সপোজার পাচ্ছে, পাওয়ার পরে the selected centrocyte moves on to either memory cell or they move on to a plasma cell. Plasma cell যেই তৈরি হলো, then there will be production of the antibodies, correct? বুঝতে পেরেছো? So this pathway is very very essential, where a B cell is produced and how it is matured and how it is given rise to the plasma cell or the memory cell. আচ্ছা, ক্লাস সুইচ ওভার মানে কি? যখনই একটা ইমিউন রেসপন্স হচ্ছে, প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা কি? আইজিএম। আচ্ছা, তো আইজিএমই তো তৈরি হতে পারতো, তাহলে পরেরগুলো কি করে তৈরি হচ্ছে? হাউ ইজ আইজিজি প্রডিউসড? কারেক্ট। সো whenever with maturation the activated B cell will be going for the class switchover. সেই ক্লাস সুইচওভারটা কেন করবে? এই ক্লাস সুইচওভার হবে হচ্ছে লাইট জোনে, মানে এই জায়গাতে ক্লাস সুইচওভারটা হবে, এখানটাতে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস সুইচওভারটা কেন হবে না? বিকজ অফ সার্টেন স্পেসিফিক সাইটোকাইনস। Whenever there will be some specific cytokines, the specific cytokines will be responsible for whatever antibody is being produced. বুঝতে পেরেছো? তো এখানে একটা চার্ট ছিল, বইটা তোমরা দেখবে, ওখানে লেখা ছিল যে, দেখ এখানে নেই, স্লাইডটাতে নেই, বাট বইয়ে তুমি পাবে যে কোন সাইটোকাইন দিয়ে কি অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, সেটা ইউ উইল গেট। আচ্ছা, তারপরে ডিফারেন্সিয়েশন আমি বললাম, প্লাজমা সেল, মেমোরি সেল। প্লাজমা সেল থেকে সিক্রিটারি অ্যান্টিবডিগুলো তৈরি হবে, আর মেমোরি সেল থেকে দে উইল বি লং লিভ সেল ফর দ্য ফিউচার প্রোটেকশন। আচ্ছা, তাহলে এফেক্টর ফাংশন কি হলো? আগে যেরকম আমরা দেখলাম পোরিন আর গ্রানজাইম দিয়ে সব ডিস্ট্রাকশন হয়ে গেল, এখানে তো আর পোরিন গ্রানজাইম নেই, এখানে কি আছে? অ্যান্টিবডি। তো অ্যান্টিবডির কাজ কি করবে? অপসনাইজেশন। অপসনাইজেশন মানে কি? কোটিং, তাই তো? অপসনাইজেশন মানে ইটস এ কোটিং উইল বি ফর্মড। কি দিয়ে কোটিং হবে? আইজিজি। আচ্ছা, ট্রান্সসাইটোসিস তার মানে কি? Transcytosis is what? You see, this is a transcytosis. A dimer is being formed by the IgA. Secretory antibody konta? IgA, right? So this is a transcytosis of dimeric IgA. This is a opsonization of the antigen inside the cell by again the antibodies. আচ্ছা, আরেকটা কি হলো? কমপ্লিমেন্ট মিডিয়েটেড সাইটোলাইসিস, সেটা করেই ডিস্ট্রাকশনটা হয়। এখানে করে তো ডিস্ট্রাকশন হচ্ছে না, ডিস্ট্রাকশনটা এই স্টেজটা গিয়ে হবে। সো আলটিমেটলি দেয়ার উইল বি অ্যান অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট বাই দিস অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। সেখান থেকে ক্লাসিক্যাল পাথওয়ে থেকে ম্যাক থিং উইল বি অ্যাক্টিভেটেড অ্যান্ড দের উইল বি সেল লাইসিস, ঠিক আছে? তো দিস ইজ অ্যাকচুয়ালি এফেক্টর ফাংশন অফ দ্য antibody-mediated pathway or AMI, antibody-mediated immunity. তাহলে CMI এর এফেক্টর ফাংশন বুঝেছো, AMI এর এফেক্টর ফাংশন বুঝেছো, the function of B cell, the function of T cell বুঝলে, the differentiation of the B cell কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা বুঝলে, TH subset why it is required, কোন TH
1TH2 কোথায় কি দিচ্ছে, কে কোন সাইটোকাইন প্রোডাকশন করছে, কে কোন ইমিউনিটিতে সাহায্য করছে সেটা বুঝলে। These are the things that you should remember from this chapter. এছাড়া আর কিছু নেই, ঠিক আছে? তো রিড ইট, বাড়ি গিয়ে একবার পড়ো বই থেকে, বিকজ বইতে যখন খুলবে দেখবে সব এত এত ইনফরমেশন রয়েছে। তো ইনফরমেশনটাকে ক্যাটাগরাইজ করতে শিখতে হয়। হোয়াট উইল আই রিড অ্যান্ড হোয়াট উইল আই নট রিড। ফার্স্ট বেসিক ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য বেসিক, যে আমার বি সেল পাথওয়েটা কি আছে, টি সেল পাথওয়েটা কি আছে, দেন ইউ ডাইভ ইন্টারনালি অ্যান্ড দেন ইউ সি যে আমার রিসেপ্টার কীভাবে ফাংশন করছে, রিসেপ্টার কী করে অ্যাক্টিভেট করছে, সব একসাথে পড়ে ফেললে হবে না, ঠিক আছে? ফার্স্টে বেসিকটা ফোকাস করো, দেন ইউ উইল এক্সপ্যান্ড ইউরসেলফ।